আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা পূর্ববর্তী যে সেশনটা কমপ্লিট করলাম সেটা হচ্ছে আমাদের ফায়ারওয়াল ফিল্টার, জুনোস হয়েছে কিভাবে ফায়ারওয়াল ফিল্টার আমরা করতে পারি, থিওরিটিক্যাল পার্ট। এখন আমরা দেখবো হচ্ছে প্র্যাকটিক্যাল কিভাবে জুনোস হয়েছে ফায়ারওয়াল ফিল্টার আমরা কনফিগার করতে পারি আর কি। হ্যাঁ, ওকে। জুনোস ফায়ারওয়াল ফিল্টার কনফিগারেশন ইজ দ্য পার্ট 1। এটা হচ্ছে একটা এক্সাম্পল। হ্যাঁ, ফায়ারওয়াল ফিল্টার কনফিগারেশন ওভারভিউ। আমরা যদি ফায়ারওয়াল ফিল্টার করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? এখানে যেমন দেওয়া আছে যে সেট, আমরা কোনো কিছু কনফিগার করতে হলে তো সেট দিয়ে শুরু করতে হয় আর কি। হ্যাঁ, সেট। তারপরে মানে এটা আমাদের কি স্টেটলেস এর এক্সাম্পল, মানে এইভাবে স্টেটলেস করে এরকম? এটা আপনি যে স্টেট ফুল স্টেটলেস বলছিলেন, মানে এটা কি স্টেটলেস? স্টেটলেস। কি বললাম? ফায়ারওয়াল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফায়ারওয়াল এটা ফিল্টার এটাই হইলে বলতেছিলাম। স্টেটলেস। প্লিজ স্যার, এটাই হ্যাঁ, বলতেছি। স্টেটলেস। হ্যাঁ, প্রথমে তাহলে সেট। আমরা প্রতিটা কনফিগারেশনই কি করি? সেট দিয়ে শুরু করি। তাহলে সেট, তারপরে ফায়ারওয়াল। তো এই ফায়ারওয়ালটা আমি করতেছি IPv4 এর জন্য। তাহলে এখানে আমি IPv4 এখানে মেনশন করব কিভাবে? ফ্যামিলি আইনেট, তার মানে হচ্ছে IPv4। তাহলে ফায়ারওয়াল ফিল্টার, ফায়ারওয়াল ফিল্টার, তারপরে ফিল্টারের নাম, ফিল্টারের নাম, তারপরে ট্রাম। ট্রাম হচ্ছে কিওয়ার্ড, তারপরে হচ্ছে কি ট্রামের নাম, যে ট্রাম আপনি যে নাম দিতে চান। যেমন এখানে দেওয়া আছে ট্রাম আন্ডারস্কোর ওয়ান আন্ডারস্কোর নেম। তারপরে ফ্রম কিওয়ার্ড, তারপরে এখানে আপনার ম্যাচিং কন্ডিশন, আপনি কি ম্যাচ করতে চাচ্ছেন। সোর্স, ডেস্টিনেশন, সোর্স পোর্ট বা ডেস্টিনেশন পোর্ট কি ম্যাচ করতে যাচ্ছেন সেটা ম্যাচ করবেন। তারপরে এই পর্যন্ত সেম, এই পর্যন্ত সেম, এই যে ফ্রম আর এই যে দেন। তাহলে ফ্রমে যেটা ম্যাচ করাবেন সেটার একটা অ্যাকশন নিতে হবে। সেই অ্যাকশনটা হচ্ছে এখানে, কি অ্যাকশন নেবেন। এইভাবে আমার মাল্টিপল ট্রাম থাকতে পারে। এটা হচ্ছে ট্রাম ট্রু। ট্রাম ট্রু এর ভিতরে কি আছে? ফ্রম আছে। ট্রাম টু এর ভিতরে কি আছে? আবার দেন আছে। তার মানে প্রতিটা ট্রামের ভিতরেই ম্যাচিং কন্ডিশন আছে এবং অ্যাকশন আছে। তাহলে আর কনফিগার্ড আন্ডার দ্য ফায়ারওয়াল ফিল্টার হায়ারার্কি। তারপরে বলছে স্পেসিফাই দ্য অ্যাড্রেস ফ্যামিলি, অ্যাড্রেস ফ্যামিলি স্পেসিফাই করতে হবে। তারপরে ফিল্টারের নাম দিতে হবে। তারপরে কি বলছে? ট্রামের নাম দিতে হবে। তারপরে সেট ইউর ফর্ম কন্ডিশন অ্যান্ড দেন অ্যাকশনস। এই হচ্ছে স্ট্রাকচার, মানে এই ওয়েতে আমাদেরকে ফায়ারওয়াল ফিল্টার কনফিগার করতে হবে। ওকে, ওই আগের এক্সাম্পল যে আমরা কি করতে চাই তার ট্রামের নাম এটা দিতে হবে এক্সাম্পল বোঝানোর জন্য। তিনটা ট্রামের নাম এখানে দেওয়া আছে। এই যে ফর্মের ভিতরে এখন বলা আছে ম্যাচিং কন্ডিশন, আর এই হচ্ছে অ্যাকশন। এটাকে আমরা লিখতে চাই। তাহলে ফায়ারওয়াল ফিল্টার কনফিগারেশন দ্য ফার্স্ট ট্রাম পার্ট 1। তো যখন আমরা ফায়ারওয়াল ফিল্টারটা লিখবো, ওই এক্সাম্পল অনুযায়ী যখন ফায়ারওয়াল ফিল্টারটা লিখবো, তো আমরা এডিট ফায়ারওয়াল ফ্যামিলি আইনেট ফিল্টার, ফিল্টারের নাম। তো এইভাবে যদি ভিতরে গিয়ে লিখি এডিট, এটা তো সিডির ইকুইভ্যালেন্ট। তো সিডি দিয়ে যদি স্পেসিফিক একটা পোর্শনে গিয়ে যদি আমরা লিখি, তাহলে যেটা হচ্ছে আমাদের মানে মিসকনফিগারেশনের অপশনটা কম থাকে। মানে আমি যদি ভুলও হয় তাহলে ওই সেকশনেই ভুল হবে। হ্যাঁ, তো আমি যেটা বলতে চাচ্ছি যে যেমন এরকম আমি এই রাউটারে লিখতে চাচ্ছি যে সেট ফায়ারওয়াল ফিল্টার, তারপরে হচ্ছে কি ফ্যামিলি, সরি, সেট ফায়ারওয়াল ফ্যামিলি আইনেট ফিল্টার। এখানে কোনো ফিল্টার আছে? নাই। তাহলে ফিল্টারের নাম এখানে যেমন একটা এক্সাম্পল দিচ্ছে যে ল্যান টু ওয়ান, এরকম একটা নাম দেওয়া আছে ল্যান টু ওয়ান। এটা হচ্ছে ফিল্টারের নাম। তাহলে ফিল্টারের নামের পরে কি নাম দিতে হবে? ট্রাম। তারপরে ট্রামের নাম, ট্রামের নাম কি? ব্লক, BLOCK, ব্লক গেমিং, GAMING, ব্লক গেমিং। নামগুলো দেখেন বড় হাতে দিচ্ছে, ছোট হাতেরও আপনি দিতে পারেন। তো বড় হাতে দিলে সুবিধা হচ্ছে আপনি সহজে বুঝবো যে এটা হচ্ছে আসলে কোন একটা ইউজার ডিফাইন্ড একটা নাম, এটা কিওয়ার্ড না, কমান্ড কিওয়ার্ড না। আর ছোট হাতে দিলে অনেক সময় কনফিউশন হবে যে এটা কি কমান্ড কিওয়ার্ড না ইউজার ডিফাইন্ড কোনো নেম। তাহলে এরপরে আমরা কি কি অপশন পাবো? একটা হচ্ছে ফ্রম আর একটা হচ্ছে দেন। ফ্রম, দেন।
তাহলে ফ্রমের ভিতরে কি করব, ফ্রমের ভিতরে এখানে মাল্টিপল অপশন পাবো। হ্যাঁ, কি কি অপশন পাবো? যেমন মেজর যেটা বলি সেটা হচ্ছে অ্যাড্রেস, ম্যাচ আইপি সোর্স আর ডেস্টিনেশন অ্যাড্রেস। যদি আমি অনলি অ্যাড্রেস লিখি, সেটা বোথ চেক করবে, সোর্স আর ডেস্টিনেশন, যেটাই হোক না কেন চেক করবে। আর যদি আমি স্পেসিফাই করি যে ডেস্টিনেশন অ্যাড্রেস, তাহলে শুধু ডেস্টিনেশন অ্যাড্রেসকে চেক করবে। আর যদি বলি যে সোর্স অ্যাড্রেস, তখন হচ্ছে সোর্স অ্যাড্রেসকে শুধু হচ্ছে সে চেক করবে। এটা একটা গেল। তারপরে হচ্ছে প্রোটোকল, ম্যাচ আইপি প্রোটোকল টাইপ, কি প্রোটোকল আমি ব্লক করতে চাচ্ছি বা পারমিট করতে চাচ্ছি। এখানে আমি প্রিফিক্স লিস্টকে কল করতে পারি। হ্যাঁ, প্রিফিক্স লিস্টকেও কল করতে পারি। ডেস্টিনেশন প্রিফিক্স লিস্ট বানাইলাম, তারপর ওই প্রিফিক্স লিস্টটাকে এখানে নিয়ে অ্যাড করতে পারি। তারপরে সোর্স প্রিফিক্স লিস্ট, সেটাও করতে পারি। আচ্ছা, এরপরে হচ্ছে প্রোটোকল বলছিলাম, পোর্ট বলছিলাম। অনলি যদি আমি পোর্ট বলি, তাহলে ম্যাচ টিসিপি আর ইউডিপি সোর্স আর ডেস্টিনেশন পোর্ট। অনলি পোর্ট বললে বোথ সোর্স এবং ডেস্টিনেশন বোথ চেক করবে। ঠিক আছে। আর যদি সোর্স পোর্ট বলি, আমার এখানে ডেস্টিনেশন পোর্ট বলা যায়, ডেস্টিনেশন পোর্ট, অনলি ডেস্টিনেশন পোর্ট চেক করবে। ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি আইডিয়া আর কি। তো ফ্রমের পরে হচ্ছে আমি কি লিখবো, যেমন এখানে ফ্রম সোর্স অ্যাড্রেস, সোর্স অ্যাড্রেস এখানে মেনশন করছে, সোর্স অ্যাড্রেস, তাহলে তার অর্থটা হচ্ছে এটা সোর্স থেকে আসবে। হ্যাঁ, সোর্স হিসেবে যখন আসবে তখন এটাকে আমি কাউন্ট করব আর কি। সোর্স অ্যাড্রেস, যেমন এখানে এক্সাম্পল বলা হয়েছে 172.16.10.22/32, 10.22/32। তাহলে এইটা হচ্ছে আমাদের ফুল স্টেটমেন্ট। এখন এটা আমরা কি করলাম, এডিট ফায়ারওয়াল ফ্যামিলি আইনেট, এই প্রথমের এই পর্যন্ত, দ্যাট মিনস হচ্ছে ফ্যামিলি আইনের ফিল্টার লাইন টু লাইন, প্রতিটা লাইনের জন্য এতটুকু লিখতে হবে। তার চাইতে আমরা কি করি, যে ওটার ভিতরে ঢুকে যাই, তাহলে আমাদের লাইনের শব্দগুলো কম লেখা লাগবে। এই যে এতটুকু আছে, এতটুকু আছে। এখন আমরা যদি এটাকে দেখতে চাই, শো ডিসপ্লে সেট, এই লাইনটা, তাই না? ডিসপ্লে সেট রিলেটিভ, আমি তো কোনো কিছুর ভিতরে আছি, দুইটার ভিতরে দেখেন পার্থক্য আছে। শো ডিসপ্লে সেট এইটা এবং শো ডিসপ্লে সেট রিলেটিভ, এটার ভিতরে পার্থক্য আছে না? শো ডিসপ্লে সেট যেটা, সেটা পুরোটা দেখাচ্ছে, যে লাইনটা আমি লিখে আসলাম পুরো লাইন দেখাচ্ছে। আর আমি যেখানে আছি, আমি কোথায় আছি, ল্যান্ড টু ওয়ান, এটার ভিতরে তো আমি ঢুকে আছি। ঠিক আছে। এখন এইটার রেসপেক্টে, এইটার সাপেক্ষে আমার কমান্ড এখানে দেখাচ্ছে। এখানে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে ডিসপ্লে সেট রিলেটিভ, ডিসপ্লে সেট রিলেটিভ। এখন এটা যদি দেখায় এইভাবে যদি থাকে, তাহলে এখানে লাইনটা কি ছোট হয়ে যাচ্ছে, আমি সরাসরি কপি পেস্ট করতে পারছি, এটা একটা সুবিধা আছে। আর যদি এই ডিসপ্লে সেট দেই অনলি, তখন ওই সুবিধাটা আবার পাবো না। তাহলে এখানে যেমন একটা আইপি আছে 172.16.10.44, 10.44/32, আর একটা লাইন অ্যাড হয়ে গেল, রিলেটিভ আর একটা লাইন অ্যাড হয়ে গেল। ঠিক আছে। তারপরে ফ্রম ডেস্টিনেশন অ্যাড্রেস। তো এখন এই পর্যন্ত আমি কেটে দিই তাহলে। ডেস্টিনেশন অ্যাড্রেস, ডেস্টিনেশন অ্যাড্রেস যেমন এখানে দেওয়া আছে 198.51.100.40, কত, 48। আমি এখানে /32 না দিলে ও আসলে /32 হিসেবে কনসিডার করবে আর কি। দেখেন এই যে /32 ও অ্যাড করে নিছে, আমি 32 দেই নাই কিন্তু অ্যাড করে নিচ্ছে। এরপরে হচ্ছে আমরা ফ্রম ডেস্টিনেশন পোর্ট, ডেস্টিনেশন পোর্ট, ডেস্টিনেশন পোর্ট হচ্ছে এখানে ডিফল্ট কিছু পোর্ট নেমে আছে আর কি, বাই নেমিং কিছু পোর্ট এখানে আছে, লাইক এলডিপি, তারপরে মনে করেন যে পোর্ট পি, যেমন কমন পোর্ট, যেমন এই যে এনটিপি, হ্যাঁ, তারপরে পপ 3 ইমেইলের জন্য, তারপরে মনে করেন এসএসএইচ, হ্যাঁ, টেলনেট, এগুলো খুব পরিচিত পোর্ট আমাদের, টিএফটিপি, এফটিপি। হ্যাঁ, এই বাই নেমেও আমরা এখানে কল করতে পারি। এখন এই বাই নেমে যেগুলো আছে, এগুলো যদি না হয়, এগুলোর বাইরের কোনো পোর্ট নাম্বার হয়, যেমন 666, তখন আমরা এইভাবে পোর্ট নাম্বার
বলে দিতে পারি। ঠিক আছে, তাহলে এইখানে আমাদের লেখা কিন্তু হয়ে গেছে। আমাদের ফার্স্ট রুলে যেটা বলছিল, ফার্স্ট রুলে যেটা বলছিল সেটা কিন্তু লেখা হয়ে গেছে। এখন শো ডিসপ্লেস দ্যাট রিলেটিভ। এখন এই এই কয়েকটা লাইন আর এই কয়েকটা লাইন ম্যাচ করেন, একই জিনিস। আচ্ছা, এতটুকু যেটা আমরা লিখলাম ফর্মের পরে, সবগুলো কিন্তু দেখেন ফর্মের পরে, তার মানে হচ্ছে কি এটা ম্যাচিং কন্ডিশন। ফর্মের পরে যেহেতু, এটা কি ম্যাচিং কন্ডিশন। ম্যাচিং ম্যাচিং। কন্ডিশনে আমরা কি কি, হ্যাঁ বলেন। সোর্স অ্যাড্রেস গুলো দিতে পারি, পোর্ট গুলো দিতে পারি। হুম। তাহলে এখানে কি কি ম্যাচ করাইছি আমরা? সোর্স ম্যাচ করাইছি, সোর্স অ্যাড্রেস ম্যাচ করাইছি, ডেস্টিনেশন অ্যাড্রেস ম্যাচ করাইছি, ডেস্টিনেশন পোর্ট ম্যাচ করাইছি, অ্যাড্রেস এবং পোর্ট ম্যাচ করাইছি। ওকে, তারপরে এখানে কি বলা হচ্ছে যে ভাই অ্যাড্রেস লিস্ট যদি বেশি হয়ে যায় তখন তো বুঝতে অসুবিধা হবে না? হ্যাঁ, যদি অ্যাড্রেস বেশি হয় তখন আমরা প্রিফিক্স লিস্ট তৈরি করব। সোর্স ও অ্যাড্রেস আচ্ছা আচ্ছা, বুঝতে প্রিফিক্স পারলাম। লিস্ট, সোর্স প্রিফিক্স লিস্ট। লিস্টকে এখানে কল করব। তো এটা হচ্ছে ফায়ারওয়াল ফ্যামিলি আইনের ফিল্টার। এটা এটা কি বলছে এবার? অ্যাকশন। অ্যাকশন কি হবে, কি হতে হবে? যে অ্যাকশন হতে হবে হচ্ছে লগ। লগ করার পরে কি করতে হবে? এটাকে ডিসকার্ড করে দিতে হবে। এটা ছিল তার অ্যাকশন। তাহলে এটার পরে আমাদের অ্যাকশন, অ্যাকশন হচ্ছে কি, কি দিয়ে নিব? দেন। দেনের পরে হচ্ছে এখানে মাল্টিপল অ্যাকশন আছে। দেনের পরে আমাদের এখানে কি আছে? মাল্টিপল অ্যাকশন আছে। তো আমাদের বলছে যে লগ করতে হবে, লগ দা প্যাকেট, যেটা র্যামে থাকবে, যেটা টেম্পোরারি আর কি, যেটা আমরা শিখে আসলাম আর কি। হ্যাঁ, যদি আমি যদি সিসলগে পাঠাতে চাই, এক্সটার্নাল কোনো সার্ভারে পাঠাতে চাই, সেক্ষেত্রে আমাকে সিস লগ দিতে হবে, এই যে এইটা দিতে হবে, আদারওয়াইজ কিন্তু যাবে না। আচ্ছা, এবার আমরা দেন লগ, তারপরে হচ্ছে দেন আমরা কি বললাম? ডিসকার্ড। দেন ডিসকার্ড, এই যে ডিসকার্ড, ডিসকার্ড দ্য প্যাকেট। তাহলে আমাদের এখানে অ্যাকশন নেওয়া হয়ে গেল। এবার দেখি, এটা হচ্ছে ফ্রম ম্যাচিং কন্ডিশন, আর এইটা হচ্ছে আমাদের অ্যাকশন। এখানে একটা ট্রাম, ট্রামের ম্যাচিং কন্ডিশন, আর এটা হচ্ছে অ্যাকশন। তাহলে আপনাকে, আপনার কাছে রিকোয়ারমেন্ট আসবে যে এই গেমটা বন্ধ করে দেন, এই গেমটা বন্ধ করে দেন। তারপরে বললো যে এই গেমটা সবার জন্য বন্ধ করে দেন। আবার বলতেছে যে এই গেমটা হচ্ছে ওই কাস্টমারের জন্য বন্ধ করে দেন। তাহলে আপনি সোর্স ডেস্টিনেশন পেয়ে যাচ্ছেন না? পেয়ে যাচ্ছেন কিন্তু। ওকে, অ্যাকশনও পেয়ে যাচ্ছেন। তো এই রিকোয়ারমেন্ট গুলো আপনার ইয়ার থেকে আসবে। অনেক সময় এই রিকোয়ারমেন্ট গুলো আসে হচ্ছে বিটিআরসি এর কাছ থেকে। আবার অনেক সময় দেখা যাচ্ছে কর্পোরেটের ক্ষেত্রে সিকিউরিটি কনসিডারেশনে কিছু রিকোয়ারমেন্ট অ্যাড করতে হয় আর কি। দুই স্যার ভাবে এইখানে হতে আমি পারে। স্যার লক চাচ্ছিলাম কেন, আমি তো ডিসকার্ড করে দিলেই পারতাম। না, ডিসকার্ড কতগুলো, মানে আমার কাছে তো গেমিং এর রিকোয়েস্ট এখানে এই দুইটা আইপি থেকে গেমিং এর কেমন রিকোয়েস্ট আছে, আদৌ ওরা গেম খেলে কিনা, খেলে কিন্তু। হ্যাঁ, ওই লকটা আমি রাখতে চাচ্ছি ও হ্যাঁ হ্যাঁ, বুঝতে রেকর্ডের পারছি। জন্য। বুঝতে পারছি। হ্যাঁ, বুঝতে পারছি। রেকর্ডের জন্য। আরো কিছু রিকোয়ারমেন্ট থাকলে স্যার মানে এই ডিসকার্ডের আগে ওইগুলা দেওয়া যেত আর কি। হুম 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 হুম। যেমন হচ্ছে সেদিন হচ্ছে এসে হচ্ছে পুলিশের একটা ইয়ে আসছে না, পোর্টাল। পুলিশের একটা পোর্টাল আছে যে ওই যে কেস টেস গুলো আপডেট করে আর কি। তো সেই দিন এরকম একটা ইয়ে আসছে যে ওদের ভিতরেই একজন ওইটার ভিতরে একটা মডিফিকেশন করছে আর কি। যাই হোক, এরকম কিছু একটা হয়েছে। পরে ওইটা তারা লক চাচ্ছে যে এটা কে করলো, হ্যাঁ, কোন আইপি থেকে এই অ্যাক্টিভিটিস গুলো হয়েছে। যেহেতু ইন্টারনাল, এই জন্য ওরা ইয়া ছিল আর কি, যে ডিসক্লোজ করতে চাচ্ছিল না। তো সেই ক্ষেত্রে দেখা গেল যে তাদের যে ইন্টারনেট কানেকশন, ওই কানেকশনের যে পাবলিক আইপি, ওই আইপি থেকে এই অ্যাক্টিভিটিসটা হয়েছে। তখন ওরা এনশিওর হইলো যে না, তাহলে আমাদের ভিতরে কে করছে, বাইরের কেউ ঢুকে করেনি। ঠিক আছে না? তাহলে এখানে আমি সাপোজ কথার কথা যে আমি অ্যালাউ করছি বা ডিসকার্ড করছি, যেটাই হোক না কেন, আমি যদি লগ রাখি তাহলে আমি আসলে দেখতে পাবো। আমি যদি, আমার কাছে যদি লগই না থাকে তাহলে তো আমি তো বুঝতে পারবো না। বুঝা গেছে? হ্যাঁ জি স্যার, বুঝতে পারছি স্যার। ওকে, তাহলে এটা গেল আমাদের
ফার্স্ট যে ইয়াটা ছিল ওটা শো কম্পেয়ার দিয়ে আমরা তো এখানে দেখতেও পারি যে কতগুলো জিনিস এখানে অ্যাড হইলো, এটা তো আমরা জানি। হ্যাঁ, শো কম্পেয়ার দিলে আমরা যে কমান্ডগুলো অ্যাড হয় সেটা দেখতে পাই। আর টপ কমিট মিনস হচ্ছে যে এটা টপ অফ দ্য কনফিগারেশন, মানে গ্লোবাল কনফিগারেশন মোডে আসবে তারপরে কমিট হবে আর কি। ওকে, এটা আমরা জানি, এটা নিয়ে গবেষণার কিছু নাই। তারপরে হচ্ছে ফায়ারওয়াল ফিল্টার কনফিগারেশন এর শর্টকাট ফর পোর্ট কনফিগ। ওই যে যে রিনাউন্ড কিছু পোর্টের কথা বললাম না আমরা ইয়াতে, ওখানে দেখাইলাম সোর্স পোর্ট বা অথবা ডেস্টিনেশন পোর্ট হিসেবে। যখন আমি সোর্স পোর্ট মেনশন করে দিচ্ছি তখন সোর্স আইপির সাথে যে পোর্টটা আসবে ওই পোর্টটাকে সে ম্যাচ করাবে। যখন ডেস্টিনেশন পোর্ট মেনশন করতেছি তখন সে ডেস্টিনেশন, যখন একটা টার্গেট ডেস্টিনেশনে যাচ্ছে তখন ওই পোর্টটাকে ম্যাচ করাবে, ডেস্টিনেশন আইপির সাথে পোর্টটাকে ম্যাচ করাবে যে এই পোর্টটা আছে কিনা। ঠিক আছে। আর যদি অনলি পোর্ট লিখি ফ্রম পোর্ট, সেই ক্ষেত্রে সে হচ্ছে সোর্স এবং ডেস্টিনেশন আইপির সাথে যে পোর্ট আসবে দুইটাকেই চেক করবে। হ্যাঁ, দুইটাকে চেক করবে। অনেক সময় আমাদের কিছু ফায়ারওয়াল ফিল্টার করতে হয় বাই ডিরেকশনাল, মানে এদিক দিয়ে যদি পারমিট হয়, আবার যদি ওয়ান পোর্ট থেকে ঢুকে তাও এটা পারমিট হবে। এরকম বাই ডিরেকশনাল কিছু ব্যাপার থাকে আর কি। তো সেই ক্ষেত্রে আমাদের এই ফ্রম পোর্ট আমরা ব্যবহার করি, দুইবার একই জিনিস তখন মেনশন করতে হয় না আর কি। তারপরে ফ্রম প্রোটোকল টিসিপি, এটা তো বুঝতেছি যে টিসিপি কে ম্যাচ করানো হয়েছে, ফ্রম প্রোটোকল ইউডিপি, ইউডিপি কে ম্যাচ করানো হয়েছে। এখানে মূলত হচ্ছে টিসিপি বাই ইউডিপি আমরা যে প্রোটোকল ম্যাচ করাই এটা ডিপেন্ড করে কিসের উপরে? এটা ডিপেন্ড করে হচ্ছে প্রোটোকলের উপরে। হ্যাঁ, এটা ডিপেন্ড করে হচ্ছে এই পোর্টের উপরে। হ্যাঁ, এই যে যেমন আমি যদি বিজিপি পোর্ট ব্যবহার করি তাহলে এটা টিসিপি প্রোটোকলের ভিতরে। আবার যদি এখানে মনে করেন ডিএনএস যদি ব্যবহার করি, অথবা ডিএনএসই ধরলাম, যদি ডিএনএস ব্যবহার করি, ডিএনএস আবার হচ্ছে কি ইউডিপি প্রোটোকলের ভিতরে। এখন আমি কোন পোর্টটাকে বন্ধ করতে চাই বা পারমিট করতে চাই ওটার উপরে বেস করে আমি প্রোটোকল চুজ করব। ঠিক আছে। ওকে, তারপরে হচ্ছে ওই যে আমরা যে কনফিগারেশনটা করে আসলাম ডিসপ্লে সেট রিলেটিভ, ওরা ওইখানে আবার বলতেছে রিলেটিভের কাজটা কি। রিলেটিভটা অনেক মানে কাজটা অনেক সহজ করে দেয় মানে দেখার ক্ষেত্রে আর কি। যে এই এই লাইনটুকু ফায়ারওয়াল ফ্যামিলি আইনের ফিল্টার লাইন টু ওয়ান, এই পুরো অংশটুকু তো এটার সাথে আছে, কিন্তু এটাকে বাদ দিয়ে সে লেখছে আর কি। ঠিক আছে। তাহলে এখানে পরবর্তী যে কনফিগারেশন পার্টটা ছিল যে আমাদের গেস্ট কাউন্ট ওয়েব এবং হচ্ছে ব্লক গেস্ট পেইন। হ্যাঁ, এটাকে যদি আমরা এখন অ্যাড করতে চাই আমাদের ইয়াতে, যখন আমরা একটা ফায়ারওয়াল ফিল্টারের ভিতরে যখন কোনো একটা টার্ম অ্যাড করব, তো এটা তো ফার্স্ট টার্ম হিসেবে আসছে। সেকেন্ড যখন অ্যাড করব সেটা সেকেন্ড টার্ম হিসেবে আসবে, থার্ড যেটা অ্যাড করবে সেটা থার্ড টার্ম হিসেবে আসবে। দ্যাট মিনস আমি বলতে যাচ্ছি যে নতুন কোনো টার্ম যদি আমি একটা ফায়ারওয়াল ফিল্টারের ভিতরে অ্যাড করি সেটা অ্যাপেন্ড হয় আর কি। সবসময় কি হয়? অ্যাপেন্ড হয়। তাহলে এটা আমরা একটু করে ফেলি যে এটা সেপারেট আর একটা টার্ম, সেট টার্ম গেস্ট কাউন্ট ওয়েব, GUEST, গেস্ট COUNT, গেস্ট কাউন্ট ওয়েব। গেস্ট কাউন্ট কি করছে এরা? ফ্রম সোর্স অ্যাড্রেস যদি 172.16.30.0 স্ল্যাশ কত 24 যদি হয়, সোর্স অ্যাড্রেস যদি এটা এটা হয়, এবং ফ্রম প্রোটোকল, ফ্রম প্রোটোকল, ফ্রম প্রোটোকল, এখানে প্রোটোকল মেনশন করছে এই যে মাল্টিপল প্রোটোকল আছে এখানে। ঠিক আছে। তো এখানে যেমন মেনশন করছে হচ্ছে টিসিপি, প্রোটোকল যদি টিসিপি হয়, যেহেতু ওয়েবের কথা বলছে, ওয়েব এইচটিটিপি হোক অথবা এইচটিটিপিএস হোক, দুইটাই হচ্ছে টিসিপির ভিতরেই পড়বে। তাহলে ফ্রম প্রোটোকল টিসিপি, দেন ফ্রম ডেস্টিনেশন পোর্ট, ডেস্টিনেশন পোর্ট, ডেস্টিনেশন পোর্ট হচ্ছে কি হবে? এইচটিটিপি। এটা রিনাউন্ড, এইচটিটিপিটা হচ্ছে রিনাউন্ড। তো এটাকে আমরা কি করতে পারি? এখানে বাই নেমে দিতে পারি। যেমন এইচটিটিপি উপরের দিকে থাকবে, এই যে এইচটিটিপিএস বাই নেমে দিতে পারি। আবার আমরা এখানে পোর্ট নাম্বার বলতে পারি, যে এইচটিটিপি মিনস হচ্ছে 80 আর এইচটিটিপি মিনস হচ্ছে, এইচটিটিপিএস মিনস হচ্ছে 443, সেটাও করতে পারি। এইচটিটিপি আর একটা দিলাম এইচটিটিপিএস। তারপরে দেন, দেনের পরে কি হবে? অ্যাকশন। আর কি অ্যাকশন নিতে চাই আমরা? কাউন্ট, কাউন্ট করতে চাই, কাউন্ট।
এবং কাউন্টের একটা নাম দিতে হয়। কাউন্ট দ্য প্যাকেট ইন দ্য নেমড কাউন্টার, এটাকে নেম কাউন্টার বলে আর কি। কাউন্টারের নাম হচ্ছে যেমন COUNTER কাউন্টার, এটা ইউজার ডিফাইন্ড একটা নেম, আপনার মতো করে আপনি দিবেন। GUEST গেস্ট ওয়েব, গেস্ট ওয়েব, গেস্ট কাউন্টার দেন কাউন্ট কাউন্টার আন্ডারস্কোর গেস্ট ওয়েব। তাহলে আমাদের এই কাজটাও শেষ। সব ডিসপ্লে সেট, ডিসপ্লে সেট রিলেটিভ, সেকেন্ড টার্ম চলে আসছে, সেকেন্ড টার্ম চলে আসছে। তাহলে এই সেকেন্ড টার্মে বলেন তো, এই এই ট্রাফিকটাকে সে কি অ্যাকসেপ্ট করছে না হচ্ছে ডিসকার্ড করছে? অ্যাকসেপ্ট করছে না ডিসকার্ড করছে? এটা কি টার্মিনেটিং অ্যাকশন? কাউন্ট কি টার্মিনেটিং অ্যাকশন না নন টার্মিনেটিং অ্যাকশন? নন টার্মেটিভ। নন টার্মিনেটিং, তার মানে নন টার্মিনেটিং এ ডিফল্ট কি করে, ডিফল্ট অ্যাকশন কি? অ্যাকসেপ্ট। নন টার্মিনেটিং এ ডিফল্ট অ্যাকশন হচ্ছে অ্যাকসেপ্ট, এটা নন টার্মিনেটিং, ডিফল্ট অ্যাকশন অ্যাকসেপ্ট, বাট কিন্তু এখানে ইমপ্লিসিটলি ডিসকার্ড বলে অ্যাকশন দিছে। কিন্তু বলে দিচ্ছে ডিসকার্ড, অ্যাকশন কিন্তু মেনশন করছে, এই জন্য উপরের ট্রামে যা কিছু বলা হয়েছে সেটা ডিসকার্ড হবে। তার মানে স্যার পরের নন ট্রামে যেটা বলা টার্মেটিভ হয়েছে, কিছু বলে দিলে ওটা হ্যাঁ, অটোমেটিক অ্যাকসেপ্ট হয়ে যাবে। হ্যাঁ। এরপরে হচ্ছে লাস্ট ট্রাম, সেট ট্রাম ব্লক, BLOCK ব্লক, গেস্ট GUEST গেস্ট, তারপরে পিং, গেস্ট পিং ফ্রম সোর্স অ্যাড্রেস, সোর্স অ্যাড্রেস কত? 172.16.30.0/24 দিলাম। এরপর হচ্ছে ফ্রম, ফ্রম ICMP। আইসিএমপির আবার অনেক টাইপ আছে, যেমন আইসিএমপি টাইপ, আইসিএমপি টাইপ এখানে দেখেন অনেক টাইপ আছে, যেমন আইসিএমপি ইকো রিপ্লাই, ইকো রিকোয়েস্ট, ইকো রিপ্লাই, ইকো রিকোয়েস্ট, ইকো রিপ্লাই। তারপরে যেমন আছে হচ্ছে টাইম, টাইম এক্সিড, তারপরে হচ্ছে আনরিচেবল। মানে আইসিএমপি তে যদি আপনার নর্মালি যে মেসেজগুলো যায় আর কি, হ্যাঁ, ওই মেসেজ ছাড়া ভিন্ন কোনো মেসেজ যদি পাঠাতে চান সেক্ষেত্রে এটা মডিফাই করা পসিবল আর কি। যাই হোক, আইসিএমপি টাইপ যদি এখানে দুইটা মূলত কাজ হয়, যে আমরা রিকোয়েস্ট করি আইসিএমপি, তার একটা রিপ্লাই আসে, একটা, মূলত এটাই আমরা চেক করি। একটা রিকোয়েস্ট আর একটা হচ্ছে রিপ্লাই। আমরা প্রথমে এখানে দিলাম ইকো রিকোয়েস্ট, আর একটা হচ্ছে ইকো রিপ্লাই। এইটাকে আমরা কি করব? ম্যাচিং ডান, অ্যাকশন হচ্ছে ডিসকার্ড, শো ডিসপ্লে সেট রিলেটিভ, থার্ড টার্ম, কাজ শেষ আমাদের। ওকে, ফায়ার কনফিগারেশন এক্সপ্লিসিটলি অ্যালাউইং অল ট্রাফিক। তো এখানে যেটা বলছিলাম যে লাস্ট একটা ট্রাম আমাদের রাখতে হবে, ট্রাম অ্যাকসেপ্ট অল এলস দেন অ্যাকসেপ্ট, আদারওয়াইজ কি হবে? আদারওয়াইজ আমাদের এখানে যা কিছু এই তিনটা ট্রামে যেটা বলছি তার বাদে যা কিছু থাকবে সবকিছু সে কি করে দিবে? বন্ধ করে দিবে। এই জন্য আমাদের একটা অ্যাকসেপ্টিং ট্রাম লাগবে, লাস্ট ওয়ান, যে সেট ট্রাম, ট্রামের নাম হচ্ছে কি অ্যাকসেপ্ট অল এলস, ACCEPT, অ্যাকসেপ্ট অল এলস, এলস, দেন কি করব? অ্যাকসেপ্ট। মানে এখানে কোনো কিছু ম্যাচ করাইলাম না, তার মানে হচ্ছে অল ম্যাচ এটার ভিতরে, এবং অ্যাকশন কি? পারমিট। মানে উপরে যা কিছু বলা আছে বাদ বাকি সব হচ্ছে পারমিট। ওকে, এইবার আসি হচ্ছে আর একটা সেকশন আছে, ইনসার্ট। তো এটা, এটা শেষ আর কি, যে এখানে হুইচ কমান্ড ইজ টিপিক্যালি ইউজ টু মুভ ডিপার ইনটু দ্য কনফিগারেশন হায়ারার্কি ইন দ্য জুনো সিএলআই। জুনো সিএলআই যে একেবারে স্পেসিফিক অপশনে গিয়ে আমি কনফিগার করতে চাই, তখন আমরা এডিট কমান্ডটা ব্যবহার করে থাকি।
Which of these are example of well-known application shortcuts used in firewall filter configuration in the Junos OS? যেমন এইচটিটিপি বললে ওরা বুঝে, হ্যাঁ, এইচটিটিপিএস বললে বললে ওরা বুঝে, তারপর এসএসএস বললে বুঝে, ডোমেন ফর টিসিপি ট্রাফিক না, ডোমেন ফর ইউডিপি ট্রাফিক, এটা ভুল আর কি। টেলনেট ফর এফটিপি ট্রাফিক, টেলনেট তো আসলে এফটিপি না, মানে ভুল স্টেটমেন্ট, রং স্টেটমেন্ট আর কি। ওকে, সিকোয়েন্স স্টেপস ইন দ্য রাইট অর্ডার টু ক্রিয়েট এ ফায়ারওয়াল ফিল্টার। একটা ফায়ারওয়াল ফিল্টার ক্রিয়েট করতে হলে কি কি স্টেপ ফলো করতে হয়? কনফিগার ফায়ারওয়াল ফিল্টার আন্ডার দ্য ফায়ারওয়াল হায়ারার্কি। প্রথমে ফায়ারওয়াল হায়ারার্কিতে যেতে হয়, তারপরে ফ্যামিলি মেনশন করতে হয়, IPv4 IPv6, তারপরে ফিল্টারের নাম দিতে হয়, তারপরে ট্রামের নাম দিতে হয়, তারপরে ফ্রম, কন্ডিশন এবং হচ্ছে দেনের ভিতরে অ্যাকশন মেনশন করতে হয়। জোনোসস ফায়ারওয়াল ফিল্টার কনফিগারেশন পার্ট 2। এই পার্ট 2 তে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ইনসার্টের একটা ব্যাপার এখানে আমরা হাইলাইট করব। ইনসার্টের ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনার যে রিকোয়ারমেন্টটা আপনারা এখন দেখলেন, এই রিকোয়ারমেন্টের পরে আরেকটা রিকোয়ারমেন্ট আসছে। হ্যাঁ, মনে করেন যে এই রিকোয়ারমেন্টের পরে কি আসছে, আরেকটা রিকোয়ারমেন্ট আসছে, যে এটা বুঝাইছে আর কি। Except commonly found in real networks is to administration only possible. এটা হচ্ছে অ্যাপ্লাই করা। আমরা তো ফায়ারওয়াল ফিল্টার ক্রিয়েট করলাম, তো এটাকে তো আমাকে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, অ্যাপ্লাই করতে হবে। এখন অ্যাপ্লাই করতে হলে আমাদের দুইটা ডিরেকশনে আমরা অ্যাপ্লাই করতে পারি। একটা হচ্ছে ইনপুট, ইনপুট মানে ইন্টারনেট থেকে আসছে, হ্যাঁ, অথবা আমার এইখান থেকে যাচ্ছে, মানে রাউটার থেকে ইন্টারনেটের দিকে যাচ্ছে, তার মানে আউটপুট ডিরেকশন। আর ইন্টারনেট থেকে আসছে যখন, তখন আমি ফিল্টার করব, তখন হচ্ছে ইনপুট ডিরেকশন, ইনপুট ডিরেকশন। তাহলে এইটা এখন ডিপেন্ড করবে হচ্ছে আমি কোন ইন্টারফেসে অ্যাপ্লাই করব, কোন ইন্টারফেসে ফায়ারওয়াল ফিল্টারটা অ্যাপ্লাই করব। এখন যে ইন্টারফেসে অ্যাপ্লাই করব ওই ইন্টারফেসের উপরে ডিপেন্ড করে আমাকে ডিরেকশন বলতে হবে। যেমন কথার কথা, যে ভিএমএক্স 2 থেকে যখন ট্রাফিক আসবে, ভিএমএক্স 2 এর ল্যান থেকে যখন ট্রাফিক আসবে ভিএমএক্স 1-এ, তখন এটাকে আমি ফিল্টার করব। তখন আমি এটাকে ফিল্টার করব, লাইক ভিএমএক্স 1 এর সাথে আমার হচ্ছে আইএসপি কানেক্টেড, এটার সাথে আমার আইএসপি কানেক্টেড। ঠিক আছে, তাহলে আমরা এই ইন্টারফেসে ফিল্টার করব মনে করতেছি আর কি। তো এই ইন্টারফেসে যদি ফিল্টার করি, যখন ভিএমএক্স 2 থেকে এখানে আমি ট্রাফিকটা রিসিভ করতেছি, তাহলে এখানে আমাদের ডিরেকশন হবে কি, ইনপুট ডিরেকশন। তাহলে এটাকে অ্যাপ্লাই করব কিভাবে, যে এডিট ইন্টারফেস জিই 0/0/0 ইউনিট 0, আমরা ইউনিট 0-তে আসলাম। এরপরে সেট ফ্যামিলি আইনেট ফিল্টার, সেট ফ্যামিলি আইনেট ফিল্টার। এখন ডিরেকশন, এখানে খেয়াল করেন ডিরেকশন কি দেওয়া আছে, ইনপুট আউটপুট। ইনপুট মানে হচ্ছে যে ফিল্টার টু বি অ্যাপ্লাইড টু রিসিভ প্যাকেট, যখন প্যাকেটটা রিসিভ হবে তখন ফিল্টারটা অ্যাপ্লাই হবে। আউটপুট, ফিল্টার টু বি অ্যাপ্লাইড টু ট্রান্সমিটেড প্যাকেট, যখন এখান থেকে বের হয়ে যাবে তখন অ্যাপ্লাই হবে। তাহলে এই ইন্টারফেস থেকে তো বের হচ্ছে না, আমি এখান থেকে যখন আসতেছে তখন ফিল্টার করতে যাচ্ছি। আবার এই ল্যান থেকে যখন এইখানে যাবে তখন যদি চিন্তা করি, তখন এই রাউটারের এই ইন্টারফেসে আউট ডিরেকশন আমাকে দিতে হবে। ঠিক আছে, আমি যেহেতু এক্সাম্পলে বলতেছি, ভিএমএক্স 2 থেকে যে প্যাকেটটা আসবে ওই প্যাকেটটা আমি ফিল্টার করব। তাহলে আমার এই ভিএমএক্স 2 থেকে আসতেছে হচ্ছে ইনপুট ডিরেকশন। এখন যদি এটা মাল্টিপুল হয়, লিস্ট অফ ফিল্টার মডিউল অ্যাপ্লাই টু এ রিসিভ প্যাকেট, এখন যদি আপনার মাল্টিপল ফিল্টার থাকে, সেই ক্ষেত্রে আপনি ইনপুট লিস্ট ব্যবহার করতে পারেন। তবে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে উপরের ফিল্টারের ভিতরে, ফার্স্ট ফিল্টারের ভিতরে যদি আপনি কোনো কারণে ডিনাইটা পড়ে যায়, ডিনাই অ্যাকশনটা পড়ে যায় কোনো ট্রামের ভিতরে, পরবর্তী ট্রামে এসে এটাকে আর অ্যালাউ করতে পারবেন না। ঠিক আছে, উপরের ট্রামটা, সরি, উপরের যে ফিল্টার, ফায়ার ফিল্টার থাকবে, ওইখানে আমাকে ইয়া করতে হবে, অ্যানালাইজ করতে হবে। তো এটাতে আমরা পরে এটা দরকার নাই, এই মডিউলে নাই এটা। তো আমরা শুধু ইনপুট দিয়ে কথা বলি, ইনপুট। তারপরে হচ্ছে যেটা আপনি তৈরি করলেন, আপনার অ্যাপ্লাই ডান, আপনার অ্যাপ্লাই ডান, যে ইনপুট ডিরেকশনে আপনি অ্যাপ্লাই করে ফেলছেন, কমিট। এটা হচ্ছে, তাহলে এটা এটা ছিল যে সেকেন্ড স্টেপ। সেকেন্ড স্টেপে আপনি কি করলেন, সেকেন্ড স্টেপে এসে করলেন যে কিভাবে এটাকে অ্যাপ্লাই করব। প্রথম স্টেপে ছিল হচ্ছে কিভাবে ক্রিয়েট করব। আচ্ছা, তাহলে এবার হচ্ছে রান শো ফায়ারওয়াল, ফায়ারওয়াল, ফায়ারওয়ালের পরে হচ্ছে
ফিল্টার, তারপরে হচ্ছে ল্যান্ড টু ওয়ান, যে ফিল্টারটা আমরা তৈরি করলাম আর কি। হ্যাঁ, আমরা কোনো প্যাকেট এখনো এই ফিল্টারের রেসপেক্টে আমার টপোলজি না, এই জন্য কোনো প্যাকেট আদান প্রদান এখনো পর্যন্ত হয়নি আর কি। এভাবে আমরা দেখতে পারি। আবার এখানে দেওয়া আছে শো ফায়ারওয়াল কাউন্টার, সেটাও আমরা দিতে পারি। শো ফায়ারওয়াল কাউন্টার, তারপরে হচ্ছে ফিল্টার, তারপরে ফিল্টারের নাম, এভাবে দিতে ফিল্টারে কাউন্টার নেম। ও, ওই যে ওইখানে যে কাউন্টার নেমটা ব্যবহার করছিলাম, স্পেসিফিক যে কাউন্টারটা আমরা ব্যবহার করছিলাম ওইটা, তার মানে হচ্ছে কাউন্টারের নামটা নিয়ে আসি, এই যে কাউন্টার। তাহলে ওই যে কাউন্টার আসছে না, এই কাউন্টারে কি কি প্যাকেট বা কত প্যাকেট হচ্ছে আসছে আর কি, কাউন্ট হয়েছে, ওই যে যেটা আমরা কাউন্ট দিয়ে আসলাম ওইটা এখানে দেখতে পাবেন। আর যদি ডিফল্ট দেখতে চাই কাউন্টার ছাড়া এমনিতে যদি দেই, এমনিতে দিলেও আসলে বেসিক্যালি দেখাবে, ওই একই আউটপুট দেখাবে। আচ্ছা, এটা ছিল হচ্ছে আমাদের ভেরিফিকেশন। হ্যাঁ, ফায়ারওয়াল ফিল্টার কাউন্টার ভেরিফিকেশন। You have been asked to apply a firewall filter that matches against traffic source from all three LAN networks and destined for a location on the internet, which of these options are potential solution for fulfilling this task. আমরা কি করতে পারি, যে apply the firewall filter in the outbound direction on the WAN interface, মানে যখন এই রাউটার থেকে WAN ইন্টারনেটের দিকে যাবে তখন আমরা ফিল্টার অ্যাপ্লাই করতে পারি। Apply the firewall filter inbound on is of the LAN interface on router 1। এখানে যে LAN ইন্টারফেস গুলো আছে এই প্রতিটা LAN ইন্টারফেসে আমরা ইনবাউন্ড ডিরেকশনে বা ইনপুট ডিরেকশনে অ্যাপ্লাই করতে পারি। দুইটার একটা দিয়ে আমরা এই পারপাসটা ফিল আপ করতে পারি। You have configured a firewall filter with the action of then count, তারপরে কাউন্টারের নেম। Which of these following options are true about this action? তাহলে এই কাউন্ট অ্যাকশনটা কি? নন টার্মিনেটিং অ্যাকশন। আর এই কাউন্ট হ্যাজ অ্যান ইমপ্লিসিট অ্যাকশন অফ অ্যাকসেপ্ট। কাউন্ট অ্যাকশন কি করে, যদি আমি কোনো অ্যাকশন বলে না দিই তাহলে এটা ইমপ্লিসিটলি কি করবে, অ্যাকসেপ্ট করে দিবে, কাউন্ট করবে এবং অ্যাকসেপ্ট করে দিবে। তো লাস্ট হচ্ছে আমাদের এটা ফায়ারওয়াল ফিল্টার্স এর লাস্ট সেকশন। এই সেকশনে আমরা দেখবো হচ্ছে ইনসার্ট। হ্যাঁ, এটা ছিল আমাদের পুরো ফায়ারওয়াল, আমরা যেটা তৈরি করলাম, হ্যাঁ, পুরো ফায়ারওয়াল পলিসি আর কি। হ্যাঁ, ফায়ারওয়াল ফিল্টার পলিসি। তো এই ফায়ারওয়াল ফিল্টার পলিসির পরে নতুন আর একটা রিকোয়ারমেন্ট আসছে। নতুন আরেকটা রিকোয়ারমেন্ট আসছে, যেমন হচ্ছে ব্লক অল ট্রাফিক সোর্স ফ্রম দিস। এই সোর্স থেকে যে ট্রাফিক আসবে সেই ট্রাফিকগুলো ইন্টারনেটে যেতে পারবে না, এটা বন্ধ করতে হবে। এটা হচ্ছে নিউ রিকোয়ারমেন্ট। তাহলে আপনি কি করলেন, নিউ রিকোয়ারমেন্টে বললেন যে ট্রাম ব্লক 21 to 3 ফ্রম সোর্স অ্যাড্রেস 21 to 3, দেন হচ্ছে রিজেক্ট। এখন মজার ব্যাপার হচ্ছে যেটা, যে এই টার্মটা যখন আমরা ফায়ারওয়াল ফিল্টারে অ্যাড করব তখন এটা চলে আসবে হচ্ছে নিচে, চলে আসবে কোথায়, নিচে। তো এটা আমরা চাই এডিট ফায়ারওয়াল ফ্যামিলি আইনেট ফিল্টার, ফিল্টারের নাম হচ্ছে ল্যান টু ওয়ান। তো ডিসপ্লে সেট, আমরা ডিসপ্লে সেট কি দিব, রিলেটিভ, ডিসপ্লে সেট রিলেটিভ। তাহলে এখানে আমরা কি করব, সেট ট্রাম, ট্রামের নাম হচ্ছে ব্লক, BLOCK, ব্লক 20_1 to 3 ফ্রম সোর্স অ্যাড্রেস, যেমন এখানে সোর্স অ্যাড্রেস ব্যবহার করছে 172.16.20.123। যদি এটা হয় সোর্স অ্যাড্রেস তাহলে সে কি করবে, রিজেক্ট, দেন রিজেক্ট। তাহলে ডিসপ্লে সেট দেই, রিলেটিভ দেই, দেখেন অ্যাকসেপ্টের পরে চলে আসছে, এটা কি রিজেক্ট হবে? না স্যার, এই প্রথমে তো রিজেক্টের সবগুলো আগেই তো সব অ্যাকসেপ্ট করবে, অ্যাকসেপ্ট হয়ে হ্যাঁ গেছে। সব অ্যাকসেপ্ট করবে স্যার। হ্যাঁ, সব অ্যাকসেপ্ট করে ফেলছে, এখন তো আর হুম, রিজেক্ট হবে না। না স্যার, তাহলে তো লাভ নাই। এখন কি করতে হবে, আমাকে ইনসার্ট করতে উপরে হবে, উঠাইতে হবে। উপরে নিতে হবে। এই উপরে নেওয়ার জন্য আমরা যে কিওয়ার্ডটা ব্যবহার করি সেই কিওয়ার্ডের নাম হচ্ছে ইনসার্ট, সেই কিওয়ার্ডের নাম হচ্ছে ইনসার্ট। ইনসার্টে আমাদের দুইটা প্যারামিটার ব্যবহার করতে হয় প্লেস করার জন্য, একটা বিফোর আর আরেকটা হচ্ছে আফটার, বিফোর অথবা
আফটার। আমি বিফোরও ব্যবহার করতে পারি অথবা আফটারও ব্যবহার করতে পারি। যেমন আমি যদি বলি, এটাকে যদি রেফারেন্স ধরি, ব্লক গেস্পিং, এই টার্মটাকে যদি রেফারেন্স ধরি, তাহলে এটার পরে। আর যদি লাস্ট টার্মটাকে রেফারেন্স ধরি, তাহলে এই টার্মের আগে। এখন যাকে রেফারেন্স ধরবো ওইটার উপরে ডিপেন্ড করবে এটা আমার প্লেসমেন্টটা বিফোর হবে না আফটার হবে। ঠিক আছে। ওকে, তাহলে এখানে আমরা এটাকে উপরে তুলবো। আর উপরে যদি তুলতে চাই, তাহলে লিখবো ইনসার্ট। কোনটাকে ইনসার্ট করব? এটাকে ইনসার্ট করব। তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা ট্রাম। হ্যাঁ, ইনসার্ট ট্রাম, তারপরে ট্রামের নাম। এখন এইখানে ও জিজ্ঞাসা করবে বিফোর আর আফটার। এখন আমি বলতেছি হচ্ছে এটাকে রেফারেন্স ধরছি। ঠিক আছে, এটাকে রেফারেন্স ধরছি। তাহলে এটাকে রেফারেন্স ধরলে আমি লিখবো হচ্ছে আফটার দিস, আফটার ট্রাম দিস। তাহলে এখন যেটা হবে, এইটা কিন্তু এই যে অ্যাকসেপ্টের উপরে উঠে গেছে এবং এটার নিচে চলে আসছে। কারণ যে প্লেসমেন্টই করতে চাই, এই দুইটা কিওয়ার্ড ব্যবহার করে, আফটার অথবা বিফোর, এই দুইটা কিওয়ার্ড ব্যবহার করে আমরা যেখানে ইচ্ছা সেখানেই প্লেস করতে পারি। আচ্ছা, তাহলে এটা আমাদের হয়ে গেল। এরপরে হচ্ছে কি বলছে, মোর ফান স্টাফ লার্ন অ্যাবাউট ফায়ারওয়াল ফিল্টার্স। যেমন ফায়ারওয়াল ফিল্টারসে প্রিফিক্স লিস্ট অ্যাড করতে পারি, পলিসার অ্যাড করতে পারি। হ্যাঁ, এই জিনিসগুলো অ্যাডিশনালি অ্যাড করা যায়। Which keyword is used to move a firewall filter term to a specific position within the filter? একটা ফিল্টারের ভিতরে যদি আমরা টার্মকে প্লেসমেন্ট করতে চাই, তখন ইনসার্ট কিওয়ার্ডটা ব্যবহার করি। আমরা করে আসলাম। Which of these are terminating action for firewall filters in Junos? টার্মিনেটিং অ্যাকশন হচ্ছে কি, অ্যাকসেপ্ট, ডিসকার্ড আর হচ্ছে রিজেক্ট। এগুলো টার্মিনেটিং অ্যাকশন। এটা হচ্ছে সম্ভবত আমাদের ল্যাব সেকশনে যেটা আমরা এখন করলাম। এই হচ্ছে মোটামুটি শেষ আমাদের ফায়ারওয়াল নিয়ে যে গল্প ছিল, এই গল্পের সমাপ্তি আমরা করতে পারলাম আর কি। আশা করি পারবো, তাই তো? আপনারা কি করবেন, আপনাদের একটা হোম টাস্ক দিয়ে দিই। আপনারা কি করবেন, যে এই রাউটার থেকে এসএসএইচ করে লগ ইন করতে পারবে এই লুপব্যাক যদি সোর্স হয়। আর যদি এই লুপব্যাক সোর্স না হয়, তাহলে লগ ইন করতে পারবে না। ঠিক আছে। অথবা এই রাউটারের সাথে একটা ল্যান নিবেন, একটা পিসি কানেক্ট করবেন, এই পিসি থেকে অনলি এই রাউটারকে লগ ইন করতে পারবে। সেটা হতে পারে টেলনেট, সেটা হতে পারে এসএসএইচ, যে কোনো একটার জন্য দেখাবেন। এটা হচ্ছে হোম টাস্ক হিসেবে থাকলো। কারো কোনো কোয়ারি আছে? Okay, কারো কোনো কোয়ারি নাই। ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।